জুলাই সনদ বা জুলাই সনদ আদেশ বাস্তবায়ন এসে এগুলো আমরা গত ধরলাম যে 4 মাস 5 মাস ধরে আলোচনা করেছি, একটা স্টেজে নিয়ে এসেছি, সবাই দেখেছি এবং বিটিভিতে ওপেন পাবলিশ হয়েছে। এটা করার উদ্দেশ্য ছিল বাংলাদেশের রাষ্ট্রের স্ট্রাকচারের মধ্যে যেন কোনোভাবে কোনো মানুষ অ্যাকাউন্টেবল ছাড়া না থাকে, তাকে যেন অ্যাকাউন্টেবল করা যায়, তাকে যেন জবাবদিহিতার আন্ডারে আনা যায়। মেইন ইস্যুটাই হচ্ছে জবাবদিহিতা আনা। এইটাই হলো, জবাব দিতে না থাকলে মানুষ অ্যারোগেন্ট হবে, মানুষ অহংকারী হবে, মানুষ একেবারে কারণটা কি দেখবেন, আমাদের দেশের নেচার হলো কি, আমি সরকারি দল হলে আমার কোনো মামলা নেবে না, আমার কোনো ঝামেলা করবে না, আমি যা ইচ্ছে তাই করতে পারবো, আমি টেন্ডারবাজি করতে পারবো, মারামারি করতে পারবো, কারণ আমার কোনো সমস্যা নেই, কারণ আমাকে দেওয়া হবে। এবং দেখবো যে আমাদের যে প্রশাসনটাও সেম স্টাইলে, যদি সরকার এই দিকে যায় সাথে সাথে সে প্রফেশনালিজম বাদ দিয়ে ওই সরকারের দিকে হালায় পড়া শুরু করে। এবারে ইন্টারেস্টিং, রিসেন্টলি আমি এক জায়গায় কল দিয়েছি, একজন আমার এলাকায় কিছু ছেলেকে ধরছে। আমি বললাম যে ভাই, জিনিসটা ঘটনাটা কি শোনার জন্য পুলিশ আগেই ব্যাখ্যা দিতেছে, ভাই আমি আমার চাচা হলো কৃষক দলের অমুক সভাপতি, মানে তাকে সে একটা অ্যাফিলিয়েশন দেখানোর চেষ্টা করতেছে যে সে কোনো সে একটা বিএনপি পরিবারের সদস্য, সে কিন্তু এসআই হোক আর এসি হোক। তার মানে তার আন্ডারস্ট্যান্ডিংটা সরকারি দলের সাথে থাকলে আমি 7 খুন মাফ হয়ে যাবে। কিন্তু রাষ্ট্রকে এরকম কোনো সরকারি দলের সাথে জড়িত, রাষ্ট্র কিন্তু ডিফারেন্ট কেসেস, রাষ্ট্র নিজস্ব একটা স্টাইলে চলবে। আমি বলি রাষ্ট্রের স্টাইল হলো যে এখানে যেটা সবাই সমানভাবে প্রিন্সিপাল বেসড, ল বেসড, রুল অফ ল বলে আর কি। এই রুল অফ লকে বেশি প্র্যাকটিস করার জন্য গুড গভর্নেন্স, মানে হাই লেভেলে নিয়ে যাবো আমরা, মানে গভর্নেন্সটার একটা সর্বোচ্চ লেভেলে যাব। এইটাই হলো আমাদের সবসময় প্র্যাকটিস থাকবে। ডেমোক্রেসি কেন গেছি যে তোমার চেয়ে আমি ফার বেটার আন্ডারস্ট্যান্ডিং, ফার বেটার পলিটিক্স দিব, পলিসি দিব, সব কিছু দিব। এই জন্য বিরোধী দলের কাজটা হলো কি, ফার বেটার লিডারশিপ দেওয়া, ফার বেটার আন্ডারস্ট্যান্ডিং, পলিসি দেওয়া, ক্রিটিকগুলো করা। দ্যাট শুড বি পারপাসটা কি, বাংলাদেশের মানুষকে আজকের চেয়ে ভালো একটা বেটার লাইফ দেওয়া। কিন্তু আমরা কি সবসময় জিনিসটা কি পিছনের দিকে নিয়ে যাই? এর কারণটা হলো আমরা এখানে যদি এই শব্দটা না বলি যে দল থেকে নির্বাচিত হই সে দলের কোনো এজেন্ডার বাইরে আমরা যেতে পারি না। আমি ইভেন মন্ত্রীরাও স্বাধীনভাবে কথা বলতে পারে না। ঠিক একই জিনিস ঘটেছে, দেখেন জুলাই সনদের সনদ বাস্তবায়ন করবে ওই সিস্টেম করে, কিন্তু আদেশ বাস্তবায়ন করবে না। এবং গুম অধ্যাদেশ একটি স্পেসিফিক্যালি রাষ্ট্রের জন্য, যেটা আমরা 1569 জন রিটেন যেটা ডকুমেন্টে যে গুম হয়েছে বাংলাদেশের মানুষ, তার অস্তিত্ব নাই। আমরা দেখলাম কান্নাকাটি করতেছে যে ইলিয়াস আলীকে কীভাবে চপিং করে করে বস্তা দিয়ে ফেলাই দেওয়া হয়েছে। এটা নির্মম মানুষ, একটা মানুষ নিজের মৃত্যুটাও স্বাভাবিক প্রসিডিউরাল হয়নি, তাকে কষ্ট করে মারা হয়েছে। সেই গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ, এই অধ্যাদেশটাও বাতিল করে দিয়েছে। আপনি কীভাবে বুঝবেন এটা ভালো কাজ হয়েছে?